আজকে আমার ছেলে আমাকে বাইরে বের করেই ছাড়লো। নিয়ে আসলাম আমার সংসারের নতুন একজন সদস্যকে। এখন রান্না বান্না শুরু করব। তো আমি লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি। গরম গরম বাঁধাকপির পাকোড়া রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি বাহির থেকে শুরু করছি। আজকে আমার ছেলে আমাকে বাইরে বের করেই ছাড়লো। আপনাদের ভাইয়া ছেলেকে নিয়ে বাজার করতে আসবে, কিন্তু ছেলে আমার বড় হয়ে গেছে, সে তো নাছোড়বান্দা, আমাকে না নিয়ে যাবে না। আমাকে বোরখা এনে দিচ্ছে পরে যাওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটি শোরুমে এসেছি, টিভি ফ্রিজের শোরুমে। এখান থেকে আমি কি কিনেছি সেটা গেস করুন। অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি এখান থেকে কি নিয়েছি। এখান থেকে চলে যাব এখন সবজি বাজারে। এই যে আমি এই ভাইটার কাছ থেকে সবজি কিনে থাকি, আর উনি আমাকে অনেক ফ্রেশ সবজি দেয়। সবজি বাজার করে নিয়ে আসছি সকালবেলা, কিন্তু গুছিয়ে নেওয়ার মতো সময় আমি পাচ্ছিলাম না বা পাইনি। তো এখন সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কি কি সবজি এনেছি। শীত মানেই তো বেশি বেশি সবজি খাওয়া, তাই না? তো এখানে আমি এই যে বেগুন নিয়ে আসছি 2 ধরনের। এটা নিয়ে আসছি বেগুন পুড়িয়ে ভর্তা করে খাওয়ার জন্য। মিষ্টি কুমড়া নিয়ে আসছি, এখানে কাঁচকলা নিয়ে আসছি, তারপরে এখানে পটল নিয়ে আসছি, ফুলকপি নিয়ে আসছি। শীত মানে তো ফুলকপি পাতাকপি থাকবে। এখানে আমি টমেটো নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছি, এই যে লম্বা ধরনের বেগুন নিয়ে আসছি ভাজি করে খাওয়ার জন্য। একটা লাউ এনেছি, লাউ চিংড়ি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এটাকে কি বলে, পেঁয়াজকলি নিয়ে আসছি, বাঁধাকপি নিয়ে আসছি, সিম নিয়ে আসছি, গাজর নিয়ে আসছি, তারপর এখানে উচ্ছে আছে, আর এখানে 2 ধরনের শাক আছে, আর এখানে এই যে ধনিয়া পাতা নিয়ে আসছি, লাল শাক নিয়ে আসছি, আর পালং শাক নিয়ে আসছি। এই ছিল আমার সবজি বাজার। আর আপনাদের সঙ্গে এখন আমি আমার সংসারের নতুন একজন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই যে নিয়ে আসলাম আমার সংসারের নতুন একজন সদস্যকে। আজকে বাজার করতে গিয়েছিলাম। তো শীতের সময় তো গরম পানিটা খুব বেশি লাগে, আর যেহেতু আমার বাবু ছোট, ওকে সব সময় গরম পানির ব্যবহার করতে হয় ওর জন্য। তো ভাবলাম একটা কেটলি কিনে নিয়ে যাই, আর এই কেটলিটা আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল। কেটলি কেনার আগে আপনাদের ভাইয়া আমাকে শুধু বলতেছিল, শোনো 1000-1200 টাকার উপরে যাবা না এরকম, কিন্তু ঠিকই সে যখন দোকানে গিয়েছি, দোকানে যাওয়ার পরে সে বলতেছে কোনটা নিবা কি নিবা বলো। ও ওরকমই, কখনো দাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা পছন্দ হয় সে আমাকে সেটাই কিনে দেয়। এই যে আমার কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এর ভিতরটা কিন্তু গ্লাসের, পুরাটাই গ্লাস, ভিতরে পুরাটাই গ্লাস। এটা মিয়াকো ব্র্যান্ডের, আর এটা দাম নিয়েছিল, ওরা বলেছিল 2600 টাকা। তো আমরা কিছুটা ডিসকাউন্টে নিয়ে আসছি, 2100 কি 2200 টাকা দিয়ে আমরা নিয়ে আসছি। এখন রান্না বান্না শুরু করব। তো আমি লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রান্না বান্নায় ফিরে যাই। প্রথমে আমি শুকনা কড়াইয়ে কিছু জিরা টেলে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই যে লাউটাকে দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি সুন্দর করে লাউটাকে কষিয়ে নেব। লাউ যদি ভালো হয়ে থাকে তাহলে পানি লাগবে না। লাউটা খুব ভালো, আমি যে ভাইয়ের কাছ থেকে সবজি বাজার করি উনি আমাকে সব সময় লাউ ভালোই দেয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে লাউটা, দেখা যাক। লাউটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাঁচা মরিচের ফালি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। পানিটাকে গরম করে নিয়েছি, গরম পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি।
লাউয়ের তরকারির সঙ্গে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো যায়। এখন আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দেব। লাউ চিংড়ি রান্না কমপ্লিট। এখন বাজে রাত 11টা। আমি এখন শাকগুলা বেছে তারপর ফ্রিজে রাখবো। এরকম ছোট ছোট করে আমি কেটে রাখবো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব এবং লাইক দুটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব। এভাবে বোটাগুলো ছাড়িয়ে বক্সে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না, এভাবে বাঁধাকপির পাকোড়া বানিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। আমি শীতের সময় মাঝে মধ্যেই পাকোড়া বানিয়ে থাকি। গরম গরম বাঁধাকপির পাকোড়া রেডি। আর ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।